শুভ সকাল বন্ধুরা, ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ তো সোমবার, আমি শিব মন্দির থেকে আজকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো তোমরা তো জানোই আমি প্রত্যেক শিব মন্দিরে, আমাদের বাড়ির কাছে যে শিব মন্দিরটা আছে সেটা পুজো দিই। তো আজকেও তাই ঘরে কিন্তু নিত্য পুজো দিয়ে চলে এসেছি, এখন কিন্তু মন্দিরে পুজো দিয়ে নিচ্ছি। তো দেখো, তো আজকে সোমবার, ঘরে কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম না, তো শুভ কাজটাই শিব মন্দির থেকেই শুরু করলাম। তো শিব পুজোটা নিস্তির মনে আমার হয়ে গেল। তো দেখো, পুজো করে বাড়ি চলে এসেছি। আর আজকে কিন্তু বাবাকে একটা নতুন জিনিস দিয়েছি ভোগ প্রসাদে। আর ওকে বলেছিলাম দুটো কলা, একটু মিহিদানা। আর দেখো, মেয়েগুলোটা কিন্তু আমার স্কুল থেকে চলে এলো। তো ছোটটা স্কুল থেকে চলে এলো, আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। তো এসে বলছে, মা প্রসাদ দাও, মিহিদানা, সীতাভোগ, কলা আর একটু আঙ্গুর ফল। তো আজকে বাবা শিবকে ভোগ প্রসাদ লাগিয়েছি। তো এটা বর্ধমানের মিহিদানা সীতাভোগ, তো তোমরা জানো অনেকে। তো ওর বন্ধু একটা ওখানে শ্বশুরবাড়ি সে এনেছিল, তো সকালে দিয়েছিল। তো আমি বলি ঠাকুরকে একটু ভোগ প্রসাদ লাগিয়ে দিই, তারপরে আমরা প্রসাদ খাবো। তো এখানে ঠাকুরকে দিয়ে আমি মন্দিরে পুজো করতে প্রসাদটা নামিয়ে দিই। তো চলো, মেয়েগুলোকে এগুলো ভোগ প্রসাদ হিসাবে দিয়ে দেবো। আর ভাতটা তো আগে বসিয়েছিলাম, যেন ভাতটা হয়ে গেছে। এখানে পাঁচমিশালি ডাল, আর প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে সবারই, মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। আর এটা হলো সীতাভোগ, এটা হলো মিহিদানা। যারা বর্ধমানে থাকো তারা তো কম বেশি সবাই জানো যে এটা ওইখানকার বিখ্যাত। আমরা কিন্তু বর্ধমানে থাকলেও কিন্তু আমরা প্রপার বর্ধমানের না কিন্তু। তো এখন মিষ্টিগুলো গুছিয়ে রেখে দিই। আর যে বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখো তাদেরকে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা কিন্তু নতুন বন্ধু তাদেরকে কিন্তু তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের প্রত্যেকের ভিডিও কমেন্ট আমি দেখি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এত কাজেও মাঝে কিন্তু আমি একটু একটু করে ভিডিও করি, যতটুকু পারি তোমাদের জন্যই ভিডিও করি। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ যেমন আরও বাড়িয়ে দেয়। তো দেখলেই তো, পুজো করে এলাম, তারপরে ভাতটা তো আগে বসিয়েছিলাম, নামিয়েছি, সবজি কেটেছি। তো অত কিছু তোমাদের সাথে জানো তো আজকে শেয়ার করতে পারিনি। তো আজকে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর দেখো, এখানে আমি ডালটা কিন্তু তোমার সাথে গল্প করতে করতে হয়েছে, এটা কিন্তু পাঁচমিশালি ডাল। সেই দিন যে খিচুড়িটা করেছিলাম তখন পাঁচমিশালি ডাল এনেছিল, সেটাই একটু তুলে রেখেছিলাম। তো আজকে এই যে করে দিলাম। আমাদের সংসারেতে একটু একটু মানে রাখা অভ্যাস। আর আমরা সংসারে মেয়েরা কিন্তু সবটাই দিয়ে দিই, একটু একটু রেখে দিই। যখন দেখি ডাল নেই তখন আবার টুক করে বার করে। আর এই ডালটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, জল খাবারের কতগুলো বাসন হয়। তো ঘরের স্বামীগুলো বলবে তোমরা শুধু রান্না করো তো রান্নার মাঝে মাঝেও দেখো কত টুকিটাকি কাজ থাকে। ও এলো, এসে জামাটা এখানে ফেলে দিল, এখন তো স্নান হয়ে গেছে, এগুলো সব কালকের জন্য আবার এখানে রাখলাম। জলখাবারের বাসনগুলো সমস্ত কিছু টুকটাক ধুয়ে নিলাম, নাহলে খেয়ে দিয়ে অনেকগুলো বাসন হয়ে যায়। তারপরে মেয়েটা যেহেতু স্কুল যায়, টিফিন। আর এই জলটা সবসময় আমি এই দুটো গাছেই দিয়ে থাকি, তোমরা তো দেখেছো। তারপরে বোতলে 3টাতে জল ভরে দিলাম, কারণ এখন তো গরম ভালোই পড়েছে, মেয়েগুলো জল খাবো জল খাবো বলবে। টুকটাক কাজ করতে করতে আমি ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মেয়েগুলো এখানে জলখাবার খেয়ে স্নান করে হোমওয়ার্ক করতে বসে গিয়েছে এখানে। আর ততক্ষণে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করেছি, এটা একটু বেসন বড়া টক করেছি, যেহেতু গরম পড়ে গেছে। আর পটল আলুতে সবজি, আর একটু পাঁচমিশালি ডাল আর ভাত। এই হলো আজকের রান্না। আজ আর তেমন কিছু রান্না করিনি। আর রান্না আমি এরকম সিম্পলই করি, এমনি হাবিজাবি তেমন কিছু রান্না করি না। তো মেয়েগুলোকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি। ও একটু বাইরে গেছে আসানসোলে, ওর নিজের দরকার আছে, ওর জন্য ও এলো। তারপরে 3:30টার দিকে খেলাম, তোমাদের সাথে আর ভিডিও করিনি। তো দেখো, এখন কিন্তু বেলাটা চলে গেছে। আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর মেঘলা মেঘলা সকাল থেকে, জানো তো। তো এখন আবার দেখো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো যা শুকিয়েছে না শুকিয়েছে তুলে নিয়ে চলে যায়। দেখো, বৃষ্টি কিন্তু পড়ছে।